মুখে বলে হরি হরি, আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি। আমরা তা বলি না, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে। আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, শান্তি থাকুক ঘরে। একটা মেয়েকে তার হাজবেন্ড জিজ্ঞেস করছে, যাও কই? বলে সুইসাইড করতে যাই। তো বলছে এত সাহায্য কেন? বলে কাল আমার পেপারে ছবি উঠবে না। মুখে বলে হরি হরি, আর সাধারণ মানুষকে খুন করি। আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? বসুন, আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না। 1 লক্ষ লোকের মাঝে 10 জন। বসুন। আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিংয়ে। আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে। আজকে মাইকটা সত্যিই খারাপ ছিল। এই মাইকে ভাষণ দেওয়া সম্ভব নয়। একদিনেই এমন মাইক করেছেন আপনারা যে আমার গলাটা পুরো বসিয়ে দিয়েছেন। এটা ঠিক করেননি। যেই করে থাকুন মাইক, এটা ঠিক করেননি। নো, দিস ইজ নট ফেয়ার। আমার ভাষা বুঝতে পাচ্ছেন? খুশি হয়েছেন? नहीं। তা জোরে বলুন হ্যাঁ। कैसे कैसे लोग रहते हैं। গোপাল গান্ধী, আমার মনে আছে, আমাকে ফোন করলেন রাত্রির 2টোর সময়। ফোন করে বললেন, মমতাজি আপনি দয়া করে রাত্রিটা সরে যান, এরা মদ্যপ অবস্থায় আছে, উন্মাদ আছে, আপনাকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। কি খুশি তো? যারা পাবেন তারা খুশি তো, নাকি তারা আসেনি? আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি। আমি শুনে কোলাঘাট যাব বলে ঠিক করলাম। আমাদের ঘর বুক করা ছিল, আমরা যাতে ঢুকতে না পারি বড় বড় বাঁশ দিয়ে সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছিল। আর আমরা বাসের ওপর উঠে উঠে টপকে টপকে তারপরে ওই 2 ঘন্টা মাত্র